ওকে ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদেরকে ইংরেজি ভাষার একদম গোড়া থেকে দেখাবো। সবাই বোর্ডে লক্ষ্য করো, এ থেকে জেড পর্যন্ত কটি লেটারস আছে? 26। এই 26টি লেটারকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। অ্যালফাবেটকে বাংলাতে কি বলা হয়? বর্ণমালা। আবার এই অ্যালফাবেটকে কটা ভাগে ভাগ করা হয়েছে? একটা ভাগের নাম ভাওয়েল, একটা ভাগের নাম হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলকে বাংলায় বলা হয় স্বরবর্ণ, কনসোনেন্টকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। তোমরা কি জানো এই দুটো ভাগ কেন হলো? জানো না? মন দিয়ে শোনো। এই যে বর্ণমালাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা হলো উচ্চারণের ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাগ হয়েছে? উচ্চারণের ভিত্তিতে, মানে প্রোনাউন্সিয়েশনের ভিত্তিতে ভাওয়েল এবং কনসোনেন্ট এই ভাগটা করা হয়েছে। তাহলে সেটা কি রকম একটু বুঝে নাও। ভাওয়েলকে বলা হয় স্বরবর্ণ। এবার ভাওয়েলের সংজ্ঞাটা কি? ভাওয়েল কাকে বলে? ওকে, কিন্তু এদেরকে ভাওয়েল কেন বলা হয় সেটা ভালো করে বুঝে নাও। তোমরা সবাই জানতে এ ই আই ও ইউ ভাওয়েল, কিন্তু কেন ভাওয়েল, কেন স্বরবর্ণ এরা, সেটা শুনে নাও। যে সকল লেটারগুলো বা বর্ণগুলো স্বাধীনভাবে উচ্চারিত হয় অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই, তাদেরকে বলা হয় স্বরবর্ণ বা ভাওয়েল। আবার উল্টো দিকে যে লেটারগুলো অন্য লেটারের মানে ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদেরকে বলা হয় কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। তাহলে কিসের ভিত্তিতে ভাগ হয়েছে আমরা শিখলাম? উচ্চারণের ভিত্তিতে ভাগ হয়েছে। আমরা যে সাউন্ড করি, উচ্চারণ করি, প্রনাউন্স করি, প্রোনাউন্সিয়েশনের ভিত্তিতে ভাগ হয়েছে। তাহলে এবার দেখে নিই কিভাবে এই ভাওয়েলগুলো স্বাধীন। ভালো করে দেখে নাও। এ ই আই ও ইউ এরা হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ। বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। এই যে কনসোনেন্ট। আচ্ছা, এ ই আই ও ইউ। এবার দেখো এ এ ই আই ও ইউ। তাহলে একটাই উচ্চারণ হচ্ছে, অন্য কোনো উচ্চারণ হতে আসছে না, মানে টানা একরকমই উচ্চারণ হচ্ছে। তাই এরা স্বাধীন, ওদেরকে বলা হয় ভাওয়েল। এবার দেখো আমি এখানে একটা লিখছি, কি লিখলাম? এটা ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কেন কনসোনেন্ট দেখে নাও, প্র্যাকটিক্যাল দেখে নাও। এই টি কে উচ্চারণ করো, তুমি ই বলতে পারবে না, এই ই সাউন্ড যেন না আসে। ই টি বলো, কিন্তু ই বলতে পারবে না। বল তো টি, ই বলা যাবে না। টি ই আসে কি? টি কে ছাড়া উচ্চারণ করা যায় না। টি উচ্চারণ করতে পারবে? পারবে না। টি ই এসেই যাচ্ছে, তাহলে টি উচ্চারণ হবে না। তার মানে কোন উচ্চারণটা লাগছে, এইটাকে সাহায্য নিতে হচ্ছে। তার জন্য টিটা হচ্ছে কনসোনেন্ট, মানে ই এর সাহায্য ছাড়া টি উচ্চারণ করা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, কি লিখলাম? এম। আচ্ছা, এম বলো। এ এ বলতে পারবে না, এ তো ভাওয়েল। এম বলো। এ আসছে কি? এম উচ্চারণ করতে গেলে এ সাউন্ডটা আসছে কি? এ। তাহলে একে ছাড়া উচ্চারণ করা যাচ্ছে এমকে? তাহলে কোন বর্ণের সাহায্য নিতে হচ্ছে? ভাওয়েলের সাহায্য নিতে হচ্ছে। তাহলে ভাওয়েল হচ্ছে স্বাধীন, এ হচ্ছে পরাধীন, কারণ এ ওই বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না। তাহলে স্বাধীন দেশ, পরাধীন দেশ নাম শুনেছো? দেশ দেশ স্বাধীন হয়, পরাধীন হয়, জানো তো? আমাদের দেশ আগে কারা শাসন করতো?
আচ্ছা, তখন আমরা কেমন স্বাধীন ছিলাম না পরাধীন ছিলাম? আমাদেরকে ওদের কথা শুনে চলতে হতো, তাহলে তখন আমরা ছিলাম পরাধীন। এখন কি আমরা ব্রিটিশদের কথা শুনে চলি? আমরা এখন কি করি? নিজেরা যা ইচ্ছে তাই করি, অন্য কারোর স্বাধীন কোনো ইচ্ছায় চলতে হয় না। তাহলে পরাধীন দেশকে কিসের সাথে তুলনা করা যায়? ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। আর স্বাধীন দেশকে কার সাথে তুলনা করবো? তাহলে এবার তোমরা পরিষ্কার হলো, ভাওয়েল এবং কনসোনেন্টের ধারণাটা পরিষ্কার? কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে প্রথম থেকে আমরা কি কি শিখলাম আজকে? এ থেকে জেড পর্যন্ত পুরো লেটারস গুলোকে একসাথে কি বলে? অ্যালফাবেট। বাংলায় বলে বর্ণমালা। এই অ্যালফাবেটকে কত ভাগ করা হয়েছে? টু ডিভিশনস রয়েছে। এবার একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলকে বাংলা কি বলে? স্বরবর্ণ। ইংরেজিতে কনসোনেন্টকে বাংলা কি বলে? এই আটটা কিসের ভিত্তিতে হয়েছে কে বলবে? উচ্চারণের ভিত্তিতে। নাইস নাইস। উচ্চারণের ভিত্তিতে, সাউন্ডের ভিত্তিতে, প্রোনাউন্সিয়েশনের ভিত্তিতে। ওকে, তাহলে ভাওয়েল কাকে বলে? যে বর্ণগুলো স্বাধীন ভাবে উচ্চারিত হয়। কনসোনেন্ট কাকে বলে? যেগুলো ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদেরকে বলা হয় কনসোনেন্ট বা পরাধীন বর্ণ। তাহলে ওকে, এট দ্য এন্ড অফ আওয়ার ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলস পরবর্তী অনেক কিছু শিখবো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।